এটাই হচ্ছে তাহলে এক একটা ব্যথা কেউ ব্যথা সম্ভব। আচ্ছা, এর চেয়ে বেশি যখন হবে তখন আমরা এর চেয়ে বেশি তখন যেগুলোকে আমরা আরেকটু সিভিয়ার বা ক্যাটাগরি বলতে পারি তাদের চেম্বার বেশি থাকে সার্ভিসটা সার্ভিস বিশ্বাস থাকে সার্ভিস এবং আমি যদি সার্ভাইকাল সোয়াব যেটা নিব ভ্যাজাইনাল যেটা দিয়ে পারবো যেটার মধ্যে যদি অনেক ডব্লিউবিসি তোমরা জানো ডব্লিউবিসি মানে হচ্ছে 5 সেল যদি আমরা পাই সেটাও তোমার হচ্ছে সেটাও একটা ক্রাইটেরিয়া এবং এলিভেটেড ইএসআর এলিভেটেড সি রিঅ্যাক্টিভ প্রোটিন এগুলোকেও আমরা এর মধ্যে ধরবো আমরা ইনফেকশনের মধ্যে মানে মডারেট টু সিভিয়ার ক্রাইটেরিয়ার মধ্যে ধরবো ঠিক সিভিয়ার ক্রাইটেরিয়া না আমার একটা সাপোর্টিভ এভিডেন্স মনে হয় বলছি হ্যাঁ সাপোর্টেড ডায়াগনোসিস আমি যখন পিআইডি ডায়াগনোসিস করছি এগুলো আমাকে আরো বেশি দেবে আরো বেশি বলবে হ্যাঁ তোমার পেশেন্টের পিআইডি তোমার সিরিয়াক বেশি পিআইডি মেন হচ্ছে যদি আমি অ্যাপোটেটিক কমিউনিকেশন করতে পারি ওখান থেকে নাইজেরিয়া ওখান থেকে সোয়াব নিয়ে সেই সোয়াব গ্রাম স্টেন করে হ্যাঁ যদি আমি কি বলে যেন ওটাকে কি বলে নাইজেরিয়া কমিউনিটি ডিপ্লোককাই না আমি তখন আমার একটা ল্যাবরেটরি ডকুমেন্টেশন হয়ে গেল যে হ্যাঁ গনোরিয়া জীবাণু বা জীবাণু জীবাণু থাকবে ডিসচার্জ থাকবে এরপর আসো এরপরে হচ্ছে কিছু রেডিওলজিক্যাল ফাইন্ডিং সাপোর্ট তুমি এন্ডোমেট্রিয়াল বায়োপসি করো এবং এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে দেখতে পাও আমরা সাধারণত কোনো ইনফেকশনে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করি যার কোনো পেলভিক ইনফেকশন আছে তাকে আমরা এন্ডোমেট্রিয়াল বায়োপসি করি হয়তো তুমি এন্ডোমেট্রিয়াল বায়োপসিটা করছো অন্য কারণে তাই না এটাতে আরো কি পেলভিক ইনফেকশন থাকলে স্প্রেড আউট হতে পারে তুমি হয় যেমন এই পেশেন্টের এক্সেসিভ ব্লিডিং হচ্ছে তো এক্সেসিভ ব্লিডিং এর জন্য আমি কিন্তু তার করতে পারি একটা বায়োপসি নিতেই পারি তাই না তো সেই ক্ষেত্রে আমি দেখবো যে এন্ডোমেট্রাইটিস কি ওর এন্ডোমেট ইনভলভমেন্ট এই পেশেন্টের পাওয়া যাবে কারণ এন্ডোমেট্রিয়ামটা ইনভলভ হওয়ার জন্য এন্ডোমেট্রাইটিস কি পাওয়া যাবে বলো তো এখানে এন্ডোমেট্রাইটিস যদি আমি কোনো হিস্টোপ্যাথোলজিক্যাল করি তাহলে আমি কি পাবো স্লাইডের মধ্যে হিস্টোলজি স্লাইড আমি কি পাবো এখানে কোন ধরনের সেল পাবো বলো তো একজন বলো একজন কি ধরনের সেল পাবো সেল হোয়াইট সেলের নাম কি আমি না হয় হোয়াইট সেল বললাম হ্যাঁ লিউকোসাইট আরো আরো স্পেসিফিক করে একই কি থাকে ক্রনিক ইনফেকশন নিউট্রোফিলিক প্রসিফাইটিস থাকে মানে নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন থাকবে যদি অ্যাকুট এন্ডোমেট্রাইটিস হয় নিউট্রোফিলিক ইনফিল্ট্রেশন আর যদি ক্রনিক হয় ক্রনিক তাহলে এটাই হচ্ছে যে আমরা যদি পাই যে এখানে ফিচারস অফ আচ্ছা এরপরে কি হচ্ছে তাহলে এটা আমার একটা এভিডেন্স গেল আবার যদি আমি ট্রান্সসোনোগ্রাফি অথবা এমআরআই করি তাহলে সাধারণত এমআরআই করা হয় না
ট্রান্সভেজিনাল সোনোগ্রাফি এরকম দেখা অনেকগুলো ফাইন্ডিংস আছে আল্ট্রাসোনোগ্রাফি কিরকম ফাইন্ডিংস তুমি পাবে সাধারণত কিছুটা মোটা ওইটা খুবই দোকানের লোকজন বলে ফেলে ওনার তো পেটিং অপারেশন এখানে কিন্তু লেখাই আছে তাহলে কি বলে যে কালেকশন আছে ঠিক থাকলো ঠিক থাকলো কিন্তু অনেক সময় কিছুই নাই শুধু লিখে দিল যে কালেকশন ইন পাউচ অফ ডক্টরস তখনই কিন্তু ওই ইয়ের লোকজন যারা তোমার ওই ইয়ে করে না যারা ওই তারাই বলে যে আপনার পেট আপনার অপারেশন লাগে অপারেশন অথবা পিও মাসও থাকে এরকম এরকম যদি দেখ কালেকশন দ্য পাউচ ডগলাস মানে আমাদের যে পাউচ অফ ডগলাসটা থাকে আমরা ট্রিটমেন্টে চলে যাই ট্রিটমেন্টটাই ইয়ে করতে যাই কেটে কেটে আমরা একটা পেশেন্ট আমার দেখলাম তোমাদের বই ওইটা আমি ইয়ে করবো ট্রিটমেন্ট করতে যাবো যদি তোমার এই সমস্ত জায়গায় কোনো ইনফেকশন থাকে সেটা vaginal discharges amount, color, consistency, order. অর্ডারের মধ্যে মানে অর্ডার মানে স্মেলের মধ্যে দিয়ে কিন্তু অনেক অর্গানিজমকে আমরা আইডেন্টিফাই করতে পারি অনেক অর্গানিজমের একটা স্পেসিফিক স্মেল থাকে ভেজানাল পিএইচটা দেখতে পাওয়া কারণ ভেজানাল পিএইচটা ভালো না খারাপ বলতো ভেজানাল পিএইচ কম থাকে তো তাই না তো ভালো না খারাপ ভেজানাল ভালো কম থাকে বলেন হ্যাঁ মানে অর্গানিজমের জন্য খারাপ তাই না আর হিউম্যান বিইং এর জন্য ভালো লিস্টটা দেখতে বলা আছে অ্যাসিড ভেজানাল ওয়াল এন্ড সার্ভিস ইউরিন স্পেকুলার কারণ কিছু কিছু অর্গানিজম বা কিছু অর্গানিজম হচ্ছে ভেজানাল ওয়ালের মধ্যে সেগুলো আমাদের দেখতে হবে যেমন ফাঙ্গাস না টাইকোমোনিয়াসিস তারপরে ব্যাকটেরিয়া ভেজানোসিস তারপরে তোমার হচ্ছে না যে এটা ক্যান্ডিডা হ্যাঁ এই সমস্ত অর্গানিজম ভেজানাল ওয়ালের মধ্যে ইকোলাই তো দেখতে পাবো না এটা কিন্তু তোমার এইটা দেখা যায় তোমার ক্যান্ডিডা আলবিকান্সটা মানে সে মতো দেখা যায় ওয়ালে দেখা
তাহলে এইগুলো আমরা এটা অ্যাসেস করলে আমরা মানে আমাদের সব উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে ইয়ে করা, উদ্দেশ্যই হচ্ছে যে তোমার পেশেন্টের বেনিফিট দেওয়া, তাই না? আমি ভালো করে দেখলে আমি এক জিনিস যদি আইডেন্টিফাই তাহলে কিন্তু ট্রিটমেন্টটা ভালো, এটাই তো উদ্দেশ্য। দেন হচ্ছে যতটুকু হচ্ছে আমি ওর পিআইডি ট্রিটমেন্ট করতেছি, আমি ওর এত কিছু দেখতে যাবো সব দিকে ঠিক দেন একটা অ্যাবডোমিনাল চার্ট পাবেন। ইয়ে করবো কিন্তু এটা তোর ওখান থেকে হাইড্রোজেন সোয়া মাছ পাওয়া যায়, যা কেউ কি হবে না ম্যাডাম গণনীয় করবো। একটা প্রোটিন অথবা এলিভেটেড ইএসআর ডব্লিউবিসি যদি বেশি থাকে, ডব্লিউবিসি সাধারণত বলছে যে মানে হোয়াইট লিউকোসাইটোসিস, লিউকোসাইটোসিস এক নরমাল মাইল্ড কেসে বেশি থাকে না, এখন একটু তখন বেশি আল্ট্রাসাউন্ডে আল্ট্রাসাউন্ড এটা সাধারণত আল্ট্রাসাউন্ড pelvic abscess while CT or MRI can help শুরু একটা জটিল কিছু হয় সুন্দর কিনা ক্লাস করতে কইছিলেন, মোটামুটি কইছিলেন। আমাদের শুরু করতে হবে এখানে মাইল্ড মডারেট সিভিয়ার এক ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করব, কিন্তু আমরা অল্প প্যারেন্টাল এরপরে তাহলে আমরা ডায়াগনোসিস জানলাম। এখন আমরা
মেজার্স এর মধ্যে আমরা সাধারণ এটা হচ্ছে ইয়ে পেশেন্টের জন্য আমরা সিভিয়ার কেসের এটা আবার আরেকটা স্লাইড ক্লাসে পড়ে যাই হোক জেনারেল মেজার্স এর ক্ষেত্রে এটা আমরা সিডিসি বলছে যে আমরা সাধারণত সিভিয়ার যে কেসগুলো ওদেরকে আমরা কি দিব রেস্ট দিব এবং ব্যথা থাকলে অ্যাপ্রোপ্রিয়েট একটা অ্যানালিসিস দিব আর যদি পেশেন্ট মনে করে যে কোনো পেশেন্টের প্রেগন্যান্সি হতে পারে তাহলে সবসময় প্রেগন্যান্সি টেস্ট করতে আচ্ছা মাইল্ড এবং মডারেট কেস মাইল্ড মডারেট কেস হলে আমরা তাদেরকে ওরাল থেরাপি এবং এই ওরাল থেরাপি ট্রিটমেন্ট ইয়ে হচ্ছে 10 to 14 ডেজ দেখো আমি ওখান থেকে নিয়ে এসেছি তো এই জন্য দেখতে একটু কষ্ট হবে তোমাদের এখানে বলা হচ্ছে যে ফার্স্ট চয়েস ফার্স্ট অনেকগুলো অপশন আছে তো এটা হচ্ছে ফার্স্ট চয়েস ডেফিক্সিন 800 মিলিগ্রাম একটা সিঙ্গেল ডোজ 800 মানে দুটা একসাথে 400 মিলিগ্রাম দুটা একসাথে 400 দুটা একসাথে অথবা এবং ডক্সিসাইক্লিন 100 মিলিগ্রাম দুই বেলা 14 ডেজ এবং সাথে মেট্রোনিডাজোল 500 মিলিগ্রাম 14 আসলে পেশেন্ট জন্য একদিন খায় না ওজন্য কিন্তু তাদের আবার রিকারেন্ট 4-5 দিন খেয়ে 14 দিন ওষুধ খাওয়া শুরু করতে তাহলে তখন আবার দেখা যায় যে আবার এটা হলো ফার্স্ট তারপরে তুমি সেকেন্ড চয়েস দিতে পারো সেফিক্সিম একটা সিঙ্গেল ডোজ এবং সাথে অ্যাজিথ্রোমাইসিন একটা সিঙ্গেল ডোজ আর একটা সপ্তাহ পরে টোটাল 2 ডোজ 7 দিন পরে আরো ওখানে একটা অ্যাজিথ্রোমাইসিন আর হচ্ছে মেট্রোনিডাজোল 5 মিলিগ্রাম ফর 40 ডেজ 2015 গাইডলাইন আর এখন রিসেন্টলি আমার কাছে বইটা আছে তুমি বলো তো আকমল বলো তোমার কাছে কোন এডিশনের বই আছে ওখানে গাইডলাইনে কি আছে বলো বইটা নাই আচ্ছা গাইডলাইনটা কোথায় নাই তো হ্যাঁ ওটা তো কিছু গাইডলাইনটা নিয়ে একটু প্রবলেম আছে হ্যাঁ ম্যাম এবার জিজ্ঞেস করছে বলে আমি আপনাকে বলছিলাম যে এটা একটু ওদের বলে দিই এবার হচ্ছে জিজ্ঞেস করছে সিরিজ গাইডলাইন 2006 এই গাইডলাইন করছিলাম জানি না এটা মনে হয় এটাই গাইডলাইন সেফিক্সলি অ্যাজিথ্রোমাইসিন আর একটা সিস্টেম ডক্সিসাইক্লিন মেথড অথবা আমরা যদি আয়ের ডোজ দিই আয়ের তো আমরা ওরা কোনটা জানতো ওরা কোনটা বলছিল পরীক্ষার সময় ছিল সেখানে কোনটা বলছিল আর এরা কোনটা স্টুডেন্টরা কি বলছিল আর এক্সামিনার বললাম যে স্টুডেন্টরা কি বলছিল পরীক্ষার সময় আর এখন শোনা যাচ্ছে ম্যাম এটা তো শুনি নাই ম্যাম এটা তো শুনি নাই কারণ ওটা জায়গায় ছিলাম তো ম্যাম এটা আফরোজা ম্যাডাম পড়ে নিতে বলছিল বই থেকে মানে আগের দিন যখন কেস দেখাইছিল আফরোজা ম্যাডাম বলছিল এটা বই থেকে পড়ে নিতে কিন্তু আমি যেটা দেখলাম আজকে যে 2006 এর গাইডলাইনটা স্টুডেন্টরা কি বলছিল ওই কেসে ছিলাম না আমি ছিলাম না এখন বাবলি ছিল আচ্ছা ঠিক আছে শোনা যাচ্ছে ম্যাম বাবলি ছিল কিনা আমি বলতে পারবো না আমি ছিলাম আচ্ছা যেহেতু আপনি করেন তারপরে আপনি ক্লিয়ার না তোমরা তোমাদের বইয়ে যেটা আছে সেটা 2006 এর একটা গাইডলাইন
guys আমার ভাই শুনতে পাচ্ছ? জি ম্যাম, দেখা যাচ্ছে। ম্যাম নেটে প্রবলেম হচ্ছিল। ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম আজ তো অনেক ম্যাম তোমার কথা কেটে কেটে আসছে। ম্যাম কথা কথা শোনা যাচ্ছে না। তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম তোমরা কি শুনতে পাচ্ছ কথা? শুনতেছি না। ম্যামের কথা শুনতেছি না। ম্যাডাম এখন নাই তো মনে হচ্ছে। ম্যাডাম তো এখন আসছে না। শেয়ার করবো দেখো তো দেখা যাচ্ছে? জি ম্যাম আবার দেখা যায়? হ্যাঁ ম্যাডাম দেখাচ্ছে, শেয়ার করছে না, দেখাচ্ছে। জি ম্যাম দেখা যায়। তাহলে আমরা বললাম যে আমরা হচ্ছে তাহলে প্রথম চয়েস দিলাম হচ্ছে, এটা তো মনে হয় সবাই দেখছে। প্রথম হচ্ছে সেফিক্সিন, ডক্সিসাইক্লিন, মেট্রোনিডাজোল। সেফিক্সিন, অ্যাজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজোল। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে তুমি অনেক সময় সেফিক্সিন 250 মিলিগ্রাম আইএম সিঙ্গেল মানে ওরাল প্লাস হচ্ছে প্যারেন্টাল আইএম আইএম ডোজ। তোমরা জানো যে সেফট্রাকজোন সাধারণত আইএম দেওয়া হয় না, তাই না? এখানে সেফট্রাকজোন একটা আইএম ডোজ দিয়ে নিতে হবে। আর সাথে অ্যাজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজোল। আর এই সমস্ত থাকলে, এই সমস্ত যদি আমি অনেকেই মনে হয় সবার কি ইন্ডিকে নাই মনে হয় আছে, ঠিক আছে। এই ইন্ডিকেশন ফর হসপিটালাইজেশন এরকম কোনো যদি ইয়ে থাকে, কন্ডিশন থাকে, এটা তোমাদের বই থেকে নেওয়া, সিভিয়ার ইলনেস, ভমিটিং, মোর দ্যান 38, uncertain diagnosis or surgical emergency appendicitis cannot be excluded। আমি বুঝতে পারছি না আসলে unresponsive to outpatient therapy মানে তো 48 ঘন্টা ট্রিটমেন্ট করা হয়েছে তাও পেশেন্টের সিম্পটম যায়নি, জ্বর যায়নি, হ্যাঁ, ইনটলারেন্স টু ওরাল অ্যান্টিবায়োটিক্স বোঝাই যাচ্ছে খেতে পারবে। কোএক্সিস্টিং প্রেগন্যান্সি থাকে সাথে, পেশেন্টের সাথে সাথে পেশেন্ট কি এইচআইভি ইনফেকশন থাকে, সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে আমরা হসপিটালে ভর্তি করব। তাদেরকে কি করব? বেড রেস্ট দিতে হবে। ওরাল বেশি খারাপ ওরাল রেস্ট্রিক্টেড করে তাদের ফ্লুইড দিতে হবে, ডিহাইড্রেশন, অ্যাসিডোসিস কারেকশন করতে। এদেরকে আবার intravenous antibiotic for at least 48 hours and may be extended up to 4 days। বলা হচ্ছে 4 দিনও
আমরা একসময় জানতাম যে যতদিন জ্বর না কমে ততদিন অনেক সময় আমরা জ্বর জ্বর টেম্পারেচার চলে যাওয়ার পরেও আমরা 24 ঘন্টা এরকম একটা থিওরি এক সময় ছিল। বাট অ্যাটলিস্ট যদি আইভি অ্যান্টিবায়োটিক শুরু করো অ্যাটলিস্ট 48 আওয়ার্স। আচ্ছা, আইভি অ্যান্টিবায়োটিকের মধ্যেও কিন্তু অনেকগুলো রেজিম আছে। এখানে দেখো সেফোডিটান, এগুলো মানে হচ্ছে তোমার সেফট্রাক্সন গ্রুপেরই ওষুধ। সেফট্রাক্সন না, এটা হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন গ্রুপেরই মেডিসিন। হ্যাঁ, এটার সাথে এটা 2 গ্রাম এই আইভি এভরি 12 আওয়ার্স, সাথে ডক্সিসাইড। ঠিক আছে? তোমার এটা সেফালোস্পোরিনের বিভিন্ন জেনারেশন। সেফোক্সিটিন 2 গ্রাম আইভি এভরি 6 আওয়ার্স, সাথে ডক্সিসাইড, অথবা ক্লিন্ডামাইসিন প্লাস জেন্ডামাইসিন। ক্লিন্ডামাইসিন হচ্ছে তোমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া করার জন্য, আর জেন্ডামাইসিন গ্রাম গ্রাম নেগেটিভ। যদি একটু কমপ্লিকেটেড হয়ে গেলে তখন তোমাদের অ্যাটলিস্ট একটা মনে রাখতে হবে যে সেফালাই 2 নাম্বারটা মনে রাখো, সেফোক্সিটিন সাথে ডক্সিসাইড। এটা আমরা আইভি দিব, দেওয়ার পরে আমরা ওরাল থেরাপিতে চলি, 48 আওয়ার্স দিব অথবা 4 দিন। যদি কারো ওভারিয়ান অ্যাবসেস হয়ে যায়, পেরিটোনাইটিস, সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। অথবা তার জেনারেল কন্ডিশন খুব খারাপ, যেগুলো আমরা আগে বললাম, আগের স্লাইডে আমরা এগুলো বললাম। এই যে সিভিয়ার ইলনেস, বমি হচ্ছে, টেম্পারেচার বেশি, এই সমস্ত ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ রেজিমও আছে। যদি কিছু না দিতে পারা যায় তাহলে অ্যাম্পিসিলিন দেওয়া যেতে পারে। এটা আরেকটা নতুন অ্যান্টিবায়োটিক, এটাও দেওয়া যেতে পারে। এটা আরেকটা, এটাও আরেকটা রেজিম, যেটা আমি আগে বলছি, এটা আরেকটা রেজিম। এখানে আবার বলো উইদাউট মেডিকেল। এই সবাই একটু মিউট হও। অনেক মানুষ মৃত্যু সবাই একটু মিউট হও। আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো যে পেশেন্ট ইমপ্রুভ করছে কিনা? ইমপ্রুভমেন্ট অফ দ্য পেশেন্ট ইজ এভিডেন্সড বাই reduction of temperature, improvement of pelvic tenderness, normal white blood cell count, and negative report and bacteriological study. আসলে ওইভাবে ব্যাকটেরিয়ালজিক্যাল স্টাডি দেখা যাচ্ছে করা হয় না সাধারণত, তাই না? কিন্তু আমরা এগুলো দিয়ে বুঝবো যে পেশেন্ট রিকভারি হয়ে গেছে। এটা হচ্ছে এটা তোমাদের বইয়ের ছবি, যে কিভাবে, যে আমি বলছিলাম যে এক্সটেরিয়র থেকে একদম ইন্টেরিয়র পর্যন্ত গণপ্রকাশটা কিভাবে ট্রাভেল করে, বার্থোলিন গ্ল্যান্ড, তারপরে হচ্ছে তোমার এখানে ইউরেথার, এখানে কতগুলো গ্ল্যান্ড আছে, প্যারাইউরেথার গ্ল্যান্ড, ওখান থেকে যায় সার্ভিসে, সার্ভিসের মধ্যে গ্ল্যান্ড গুলো আছে, এই গ্ল্যান্ড ওখান থেকে সে হয়েছে, তার গ্ল্যান্ডের উপর খুব অ্যাফেকশন, গ্ল্যান্ডুলার টিস্যু বেশি পছন্দ। তারপরে এরপরে চলে যায়, যে ওভারিতে ইনফেকশন হয়, টিউবে তো হয়, টিউবে এন্ডোসালফিনজাইটিস হয়, ওভারিতে চলে যায়, ওভারিয়ান অ্যাবসেস, ওভারিয়ান অর্গান করতে পারে, পেলভিক অ্যাবসেস। দেখো এই জায়গা থেকে একদম পেলভিক্সের মধ্যে, তখন আবার এইখানে যখন বিভিন্ন ধরনের অর্গানিজম ওদের সাথে
যাবো, ক্লাস শেষ হয়নি। দেরিতে শুরু হয়েছে। তারপরে আমি ভর্তি করার পরে হচ্ছে আমি তার জেনারেল কন্ডিশন গুলো দেখবো, তার কোনো ডিসিশন আছে যদি থাকে ওরকম দিতে পারে। ইনজেক্টেবল এই পেশেন্টের জন্য আমার মনে হয় ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, ইন পেশেন্ট আমি একে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক একজন আইসিরে করবি আমরা জিজ্ঞেস আগে কোনো বাচ্চা টাচ্চা নষ্ট হয়েছে কিনা, অথবা কোনো ধরনের শুরু হয়েছে কিনা, এটা একটা বাচ্চা হয়েছে কিনা। আর ওগুলো সেটা তো আমরা সেক্টরে ট্রান্সমিশন ডিজিজে, তাহলে আমরা কিন্তু আগে থেকে জিজ্ঞেস করতাম পেশেন্টদের যে তার হচ্ছে তোমার এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে তো আমরা কালচারালি বলো বা যেভাবে বলে আমাদের মহিলারা তো কোনোরকম ইয়ে না, ওকে আবার ক্লাস থেকেও ইয়ে করতে হবে। হ্যাঁ, যেমন আমরা আমাদের এখানে যে সমস্ত পেশেন্টকে ট্রিটমেন্ট করি এদেরকে আমরা সহজে বলতে পারবো না যে আসলে তো আর আমাদের যে সোসাইটি, আমরা এই আর্মির যে সোসাইটিতে আছি সেখানে কিন্তু লেডিদের বা মানে সৈনিকদেরও কিন্তু সেকেন্ড ওয়াইফ ছাড়া সেকেন্ড মানে মাল্টিপল পার্টনার থাকা যেটা বলতে কোনো স্কোপ নেই। ঠিক আছে, আমাদের কোনো জিজ্ঞেস করা লাগে না যে আপনার কোনো এক্সপোজার অনেক সময় আবার আমরা বাইরের কোনো মহিলাকে হ্যান্ডেল করে জিজ্ঞেস করি ওই মহিলার পার্টনার আমাদের রেয়ার আদারওয়াইজ মানে অত্যন্ত কিছু দরকার ছাড়া যদি এরকম হয় যে মহিলার হাজবেন্ডের পার্টনার সেটা আমরা মহিলার কিংবা আসে আমার কাছে তখন আমরা জিজ্ঞেস করি আপনার হাজবেন্ড কি করে। অনেক মহিলারা আবার নিজেরাই বলে, অনেকে নিজেরাই বলে। এইটা একটা আমাদের দেশে যেহেতু আমরা ওরকমভাবে কালচারালি ওরকম না, যেহেতু আমরা খুব সহজে একটা মহিলাকে জিজ্ঞেস করতে পারি না, কিন্তু তার সিম্পটম দেখে কিন্তু অনেক সময় ইনডাইরেক্ট ওয়েতে আমাদের জিজ্ঞেস করতে হয় যে আপনার হাজবেন্ড কি করে, বাইরে থাকে কিনা, বিদেশে থাকে কিনা, এটা জিজ্ঞেস করতে হয়। অথবা কিছু মনে হতো সেক্ষেত্রে আমরা তাহলে একটা অন্য কোথাও পার্টনারের আমরা বলি এক্সপোজার,
অনেক সময় নিতে পারে। তবে আমরা এটা আগে বলবো না। আমরা বলবো যে তার কোনো ইনস্ট্রুমেন্টেশন আইদার আইইউসিটি অ্যাবর্শন ডেলিভারি এটা কোশ্চেনটা জানতে চেয়েছিল। তো স্বাভাবিকভাবে পারে নাই। সেজন্য আগে তোমরা যখন একটা কোশ্চেন করবা আগে পরে মাথাটাকে একটু ইয়ে করবা, মাথাটাকে একটু এদিক ওদিক ঘুরাবা যে আর কি কোশ্চেন হতে পারে। যেমন সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ, এটা বলতে তুমি কি বোঝো? যদিও এই কোশ্চেনের মধ্যে নাই, তবুও তোমাকে কিন্তু জানতে হবে এটা এটা বলতে তুমি কি বোঝো, এবং সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট পজিটিভ অন্য কোন অসুখে হয়। হ্যাঁ, তো এটা আসলে বললাম এর আগে আমি বলছি এই ধরনের কোশ্চেন করা হয় কি জন্য? আমরা যখন পরীক্ষা নিচ্ছি তখন তোমাদের কাছে মুখস্থ জানতে চাই, আমরা তোমাদের ইনার নলেজটা নিতে চাই। তুমি যদি বলো সার্ভাইকাল এক্সাইটেশন টেস্ট আর একটা একটু প্রেগনেন্সিতে করা, তাহলে তো আমরা খুব খুশি হয়ে যাই যে তাহলে তো তুমি জানো এক্সাইটেশন টেস্টটা কি। হ্যাঁ, তো এইগুলো জিনিসগুলো তোমরা অবশ্যই একটা কোশ্চেন পড়ার সময় মুখস্থ না করে পুরাটা পড়ার চেষ্টা করবে যে আমি টেন্ডার ফর্নিক্স মানে কি হতে পারে ডিটেল আর একটু পড়ার চেষ্টা করবে। অর্থাৎ সিকুইয়া ক্রনিক পিআইডি এটা তোমরা পড়ে ফেলোটা সোজা যে ও আচ্ছা সিকুইয়া ক্রনিক পিআইডিতে আমি যেটা চাচ্ছিলাম যে এটাই সেটা তো সে অত ভালো করে বলতে পারে না। সিকুইলি আমরা ক্রনিক পিআইডি তো আছে এই হলো সেই হলো ব্যথা হলো হলো, কিন্তু তার মধ্যে একটু বেশি খারাপ বলছে ম্যাম ইনফার্টিলিটি ইনফার্টিলিটি। কেন? ম্যাম ইনফার্টিলিটি কারণ হচ্ছে ওখানে যে ব্লকেজ হয় বা ড্যামেজ হয় হচ্ছে ওয়াল অফ দ্য টিউবের ওয়ালটাতে ইনটিউব ওভারিয়ান মাস হতে পারে, সেই মাসটা অ্যাবসেস হয়ে ওয়ালটা স্ক্যারিং হয়ে ওয়ালটা যখন ব্লক হয়ে যায় তখন তো একটা ইনফার্টিলিটি চান্স থাকে। এটা তুমি আরেক জায়গায় চলে যাবে টিউবের অ্যানালিসিস। যখন তোমার ওই টিউবের মধ্যে থেকে অর্গানিজম যায় তখন তোমার টিউবাল এপিথেলিয়াম নষ্ট করে দেয়। টিউবের মধ্যে এপিথেলিয়াম আছে না, টিউবের এন্ডোথেলিয়াম আছে না, এন্ডোথেলিয়াম একদম ছোট ছোট সেল এপিথেলিয়াল সেলগুলো, সেই এপিথেলিয়াল সেলগুলো ফুলে যায়, এপিথেলিয়াল সেলগুলোর মধ্যে ইনফেকশন হয়, নষ্ট হয়ে যায়, তখন টিউবের পাতলা টিউবের মধ্যে সিঙ্গেল লেয়ারে নষ্ট হয়ে যাওয়ার পরে কি হয় অ্যাবসেস পর্যন্ত যাওয়া লাগে, টিউবটাই ব্লক হয়। তাহলে তোমাকে বলতে হবে ডিস্ট্রাকশন অফ দ্য টিউবাল এপিথেলিয়াম এন্ড টিউবাল ব্লক লিডস টু ইনফার্টিলিটি। শুধু বলতে মনে হবে তুমি শোনা কথা বলছি, যদি এতগুলো কথা বলো ড্যামেজ অফ দ্য টিউবাল এপিথেলিয়াম লিডস টু টিউবাল ব্লক এন্ড ইনফার্টিলিটি, তাহলে কিন্তু আমরা ভালো আমি এটা জানতে চেষ্টা হতে ভালো বলতে পারি। এখানে কিছু রিস্ক ফ্যাক্টরের কথা বলা হয়েছে। তারা রিস্ক ফ্যাক্টর পেনিস্ট্রেট টিনেজার মাল্টিপল পার্টনার অ্যাবসেন্স অফ কন্ট্রাসেপ্টিভ ইউজ আইইউসি মানে কন্ট্রাসেপ্টিভ ইউজ এটা long case যে কোশ্চেন what is PID, who are at risk of developing PID, তাহলে তোমরা আগের এই কোশ্চেনের মধ্যে আছে রিস্ক ফ্যাক্টর কারা কারা যেমন অ্যাবসেন্স অফ কন্ট্রাসেপ্টিভ ইউজ একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার হচ্ছে যদি তুমি ব্যারিয়ার মেথড ইউজ করলে অনেকটাই তোমার প্রোটেকশন দিচ্ছে। অ্যাবসেন্স অফ কন্ট্রাসেপ্টিভ ইউজ মানে ওইটাই আর যদি কেউ ব্যারিয়ার মেথডটা ইউজ করে সেটা অনেকটাই প্রোটেকশন। অর্থাৎ অর্গানিজম রেসপন্সিবিলিটি বলা হয়েছে ইজ পিআইডি পসিবল ডিউরিং প্রেগন্যান্সি, হ্যাঁ সম্ভব পিআইডি প্রেগন্যান্সিতে হওয়া। হাউ পিআইডি কজেস ইনফার্টিলিটি, টিউবাল এপিথেলিয়াম ডিস্টার্ব করে দিয়ে মানে ফাইব্রোসিস হয়ে টিউবাল ব্লক হয়ে দেন তোমার হচ্ছে ইয়ে হয়ে যাবে টিউব ব্লক হয়ে যাবে। Scale the diagnostic criteria of PID. আচ্ছা এটা আমরা বলছি মিনিমাল ক্রাইটেরিয়া আর একটা তোমার ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া ডিফারেন্সের মধ্যে বলা অর্থাৎ PID এটাও বলা হয়েছে টেল দ্য সিডিসি গাইডলাইন অফ PID। এটা কিন্তু মোটামুটি শেষ, তোমরা এগুলো পড়ো করতে থাকো পিআইডি, তো আরো ডিটেলসে পড়তে পড়তেই বুঝতে পারবে। ম্যাম প্রেগন্যান্সিতে পিআইডি ম্যাম
মানে পসিবল তো, কিন্তু হচ্ছে প্রেগনেন্সিতে অ্যাসেন্ডিং রুটটা মানে রুটটা থাকে ওই তো হওয়া পসিবল না। তাহলে কি ম্যাম অন্য কোন হেমাটোজেনাস রুটে বা অন্য কোন রুটে প্রেগনেন্সিতে মানে পেয়ারিটা কিভাবে হয় ম্যাম? অ্যাসেন্ডিং রুট দিয়ে তো ম্যাম সব রুটেই পসিবল। প্রেগন্যান্সিতে পিআইডি খুব বেশি দুটাই পসিবল, খুব বেশি কম হচ্ছে তা না, কিন্তু দুটোই পসিবল। প্রেগন্যান্সিতে তো আর সার্ভিসটা একদম বন্ধ থাকে, তাই না? সার্ভিস বন্ধ থাকে, কিন্তু সার্ভিস বন্ধ থাকে না যে একদম মাইক্রো অর্গানিজম গুলো তো অনেক বড় বড়, সেগুলো তো মাইক্রোস্কোপিক অর্গানিজম। সুতরাং এখন বলো আর তার আমাদের গাইনিক কেস গুলো মোটামুটি ম্যাম ওরা ভালো করছে না। ওটা ওরা যদি না পড়ে ওদের লস। ওদের আমি বললাম যে না পড়লে তোমরা যদি করো না পড়ে পরীক্ষায় পাস হবে তাহলে আজকে তো অনেক নাই, আজকে তো 28 জন না কয় 28 জন আজকে পার্টিসিপেট, তার মানে কি ওরা পড়তে চাচ্ছে এখন আবার একজন চলে কাজ শেষ হোক আমার যাওয়ার আগে চলে। আচ্ছা তাহলে আমি শেষ করে দিই, ওরা মনে হয় আর পড়তে চাচ্ছে না নাকি, আমি বুঝতে পারছি।